ডক্টর ভাস্কর রয়। আজ আমি কথা বলবো বর্তমান সময়ে যে জিনিসটা বেশি চলছে, সর্দি কাশি। বাচ্চা থেকে বয়স্ক সবার ক্ষেত্রেই সর্দি কাশিটা সাধারণ হয়ে গেছে, কিন্তু মানে শীতকালের মেন জিনিসটা হয় সর্দি কাশি, যেটা বাচ্চা বয়স্ক সবার ক্ষেত্রেই এটা হয়ে থাকে। তো আজকে আমি যে মেডিসিনটার যে সিরাপটার সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে তুলসী সিরাপ, ব্ল্যাক প্লাস তুলসী। এটা একটি হোমিওপ্যাথিক মেডিসিন, মানে সিরাপ। এটা তুলসী, এর মধ্যে বিভিন্ন উপাদান আছে। তুলসী মানেই তো আমরা জানি, ছোটোবেলা থেকেই আমরা জেনে আসি, তুলসী হচ্ছে খাসি, সর্দি, কাশির জন্য একটি রামবাণ ওষুধ। তো সেই ফর্মুলা দিয়েই এর সাথে আরও অনেক মেডিসিন মিলিয়েই এই সিরাপটা বানানো হয়েছে। তো এটা মানে বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খেতে পারবেন। এটা খেলে আপনার কাশি ধীরে 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 এটা ঠিক হয়ে যাবে। তো এই তুলসী সিরাপটা হচ্ছে মাত্র 70 টাকা এমআরপিতে। এটা আপনি যে কোনো হোমিওপ্যাথিক শপ বা নর্মাল অ্যালোপ্যাথি শপেও আপনি পেয়ে যাবেন। তো এর ডোজ বিভিন্ন বয়স অনুযায়ী, এজ অনুযায়ী বা ওয়েট অনুযায়ী আমরা দিয়ে থাকি। কেন কি একটা ওয়েট অনুযায়ী আপনি না জেনে কোনো ওষুধই না জেনে খাওয়াটা উচিত নয়। সেক্ষেত্রে আপনি দেখতে হবে, কোনো একটা ডাক্তারের কাছে আপনি পরামর্শ নেবেন যে কী অনুপাতে খেলে আমার এটা শ্যুট করবে। এটা আপনি হালকা উষ্ণ জলে মিশিয়েও আপনি খেতে পারেন, সেটাও খুব ভালো মানে ভালো কাজ হবে শরীরে। তো এটা আপনি মানে খুবই অল্প টাকায় আপনি একটা ভালো সিরাপ আপনাদের আমি সামনে আনলাম এই ছোট্ট ভিডিওয়। আপনারা যেখান থেকেই দেখছেন, মানে যদি কেউ সর্দি কাশি প্রচণ্ড হয়ে থাকে, তো এই সিরাপটি ব্যবহার করবেন। মানে আশা করি খুব জলদি আপনি সেই কাশি থেকে বা সর্দি কাশি এই টাইপের লক্ষণ থেকে আপনি সুস্থ হয়ে যাবেন। তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এই তুলসী সিরাপের কিছু দিতে চাইলাম জ্ঞান। এটা আবার কি, আপনার যদি অনেক দিন ধরে কোনো কফ যদি বুকে জমে থাকে, সেটাও আপনাকে এটা বের করে দেবে। এটা যদি আপনি কন্টিনিউ খেতে থাকেন, সেটাও বের করে দেবে। খুবই সুন্দর একটি মেডিসিন বলতে পারেন, খুবই সুন্দর একটি সিরাপ বলতে পারেন, আর খুবই কিফায়তি সিরাপ বলতে পারেন। তো যে কোনো শপ থেকে আপনি এটাকে পেয়ে যাবেন। তুলসী নামে কোম্পানি যাই হোক না কেন, মেনলি ইনগ্রিডিয়েন্ট তুলসী, হোমিওপ্যাথিক মেডিসিন, এটা আপনি বলবেন বা এটাও দেখে নেবেন। ঠিক আছে, আশা করি এইটুক আপনাদের সাহায্য করতে পারলে আমি খুশি হলাম। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করে আমি আমার ছোট্ট ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।